হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে, আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখনো কিন্তু 7টা বাজেনি। আর দেখো ওই দিকটা গেলে প্রচন্ড পরিমাণে কুয়াশা ওইদিকে। তো আজকে একটু তাও রোদটা বেরিয়েছে, অন্যদিন না পুরো অন্ধকার টাইপের থাকে। 7টার সময় 8টা-9টার দিকে রোদ বেরোয় হালকা। তো মা এখন পুজো দিচ্ছে আর এইদিকে দিদি রান্না করছে। ওরা তাড়াতাড়ি উঠেছে, দেখো এখনো 7টা বাজেনি। এদিকে দেখো রান্না করছে। তো এদিকে দেখো রান্না হচ্ছে, কি কি রান্না করছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। এখন আমি সব গুছাবো, ঝাড় দেবো, মুছবো, ঠিক আছে। দেখো এখানে শুধু খেলনাগুলো দেখো। তো এখানে এই যে এই একটা খেলনা নিয়ে সঞ্জয় বাবু দিয়েছে, সঞ্জয় বাবু, হ্যাঁ, এই খেলনাটা নিয়ে আমাদের দুই বাবু এত মারাপিট করে। যেহেতু একটা খেলনা দিয়েছে, আমাদের ঘরে যা কিছু আনুক না কেন আনলে দুটো জিনিসই আনে বা আনেই না, কারণ দুটো যা রাজপুত্র আছে, অবস্থা খারাপ। আর এই নিয়ে মারাপিট সব সময় খালি করতে থাকবে। তো যাই হোক, এখন আমি জানলা ঠালা খুলবো, ঠান্ডা প্রচুর। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরটা রেডি করে নিই। তো বন্ধুরা দেখো, এখানে করলা ভাজবে, করলা কাটা হয়ে গেছে আর আলুও কিন্তু কাটবে। আলু দিয়ে দেখো আমাদের গাছ বেড়াচ্ছে। ওই বাড়িতে তো পুরো গাছ হয়ে গেছে আলু দিয়ে। আর দেখো এখানে হলো বরবটি আর আলুর সবজি হবে। তো এখানে মশলা দিদি কষাচ্ছে, ঠিক আছে। আর এইদিকে সবজি হবে। আর এদিকে ভাত হয়ে গেছে, সকাল সকাল ভাত কমপ্লিট। এদিকে আলু চোখা, তারপরে হলো ডাল। এটা তো বাবুদের দুধ আছে। এখানে দেখো अंडा আছে, কিন্তু আজকে अंडा नहीं खाएंगे हम लोग। आज बृहस्पतिवार है, बृहस्पतिवार আছে এর জন্য। কি বলো, मेरी सास माँ खाती नहीं है सब्जी। मेरी सासू माँ खाती नहीं है सब्जी। শাশুড়ি খায় না সবজি, ওর জন্য সব কিছুই ভাজাভুজি চাই, খালি আলু ছাড়া। আলুটা সেদ্ধ খাবে আর সব ভাজাভুজি খাবে, ওর জন্য তার জন্য আলু সেদ্ধ দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো করলা ভাজা হবে, কখন রান্না হবে কে জানে। আর আমার এইদিকে সব কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মুছে নিচে। এদিকে মহারাজ রাজপুত্র এসে শুয়ে পড়েছে, ঠিক আছে। খেলনা নিয়ে ট্রেন বানাচ্ছে, তার রাত থেকে ট্রেন বানাচ্ছে, এখনো শেষ হয়নি ট্রেন বানানো। আর এদিকে আমার সব কমপ্লিট। আর দেখো আরেকটা রাজপুত্র হলো ঘুমাচ্ছে, বাবারও উজো খালি গায়ে। ওর গায়ে কম্বল দি দাও, ও খালি কম্বল করে নেবে, বদমাস ছেলে আমার। তো চলো একটু বাইরে যাই, বাইরে বাইরে। তো আমার সব কমপ্লিট, বাইরেও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও একটা জিনিস আমি রোদে দিতে ভুলে গেছি, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এই যে শুকে গেছিল, অনেকটা শুকনো ছিল। তো এই পাতাটা কিন্তু কি বলতো, পাতাটা তোমরাই বললো, আমি বলবো না। এই পাতাটা ডেলি বাবুদের, ডেলি না সপ্তাহে একদিন করে খাওয়াতে হবে, ঠিক আছে। সপ্তাহে একদিন করে খাওয়াতে হবে, তাহলে কৃমি টির্মি কিছুই হবে না। তো এটা আমি রোদে দিতে যাবো, ঠিক আছে। তো আমাদের রোদ বেরোয় না, তাও এই হালকা উপরে দিলে না সব পাখি ঠাকি ছড়িয়ে দেবে। সামনে থাকলে তাহলে আমরা দেখতে পাবো। এই জায়গাটা রোদ বেরোবে, এই জায়গাটা বেলা হলে না এই জায়গাটা রোদ বেরোয়, এই জায়গাটা। তো আমি কোথায় দেবো আপাতত, এখন এইটার উপরেই দিই, এইটার উপরে দিই। জানি না পাখি ফেলে দিলে গেল, অনেকটা উঁচু না, না নিচে দিই তাহলে ঠিক হবে। তোমরা অবশ্যই বলবে। এটা কিন্তু আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হয়েছিল, সত্যি কথা। এইখানে প্রচুর পরিমাণে হয়েছিল, কিন্তু ছট পুজোর কারণে আমাদের সব তোমাদের দেখিয়েছিলাম যে সব তেল মারা হয়েছিল। দেখো ঘাসগুলো দেখো, বললো যারা যে তেল মেরেছিল সে বললো কি ঘাস পচে যাবে, আর ঘাস জীবনে বেরোবে না। ঘাস কোনোদিন হয় যে জীবনে বেরোবে না? দেখো ঘাস বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো তোমার ওই যে এই ঘাসগুলোর কারণেই কিন্তু আমাদের যে
মানে গাছপালাগুলো মরে গেছে, ঠিক আছে, কিন্তু তোমার ওই মানে ঘাস মরেনি। এই দেখো আমাদের কি সুন্দর ফুল গাছ দুটো মরে গেছে এই তেলের কারণে একমাত্র। এই দেখো এই ফুল গাছটা কিন্তু জবা ফুল গাছ, ঠিক আছে, দেখো কি সুন্দর ছিল, মরে গেল বেচারা, পুরো শুকে একদম কাঠ হয়ে। তো এই গাছটায় দু রকম মানে একটাই ফুল দিত কিন্তু দু রকম কালার, মানে পিঙ্ক কালার ফুল হতো না, সরি সাদা ফুল হতো আর পিঙ্ক কালার হয়ে যেত সকালবেলায়, ঠিক আছে। তো এখানেও দেখো এইটাও সেম, এটাও শুধু সাদা, এটা যেটা পড়েছে, দুটো গাছই আমার গেল। আর এইগুলো কিন্তু গোড়া থেকে দেখো শুকিয়ে যাচ্ছে, জানি না এইগুলোর অবস্থা কি হবে। এরা তেল দিয়েছে না, এমন তেল দিয়েছে কি বলো, এইগুলো দেখো কি অবস্থা। তো আমাদের আপাতত আমাদের জীবনে কাঁঠাল গাছ হয় না, এখন খালি ছাগলে মুড়ে খেয়ে নেবে, ঠিক আছে। তো অনেকে বলে যে এখানে নাকি ছাগল ঢোকে না, তো আপাতত এখন দেখো ওইটার কারণে কিন্তু ছাগল ঢোকে না। আর আমাদের এই পাঁচিলটা দেওয়ার পর থেকে একটু ছাগলটা কম ঢোকে, না হলে না এতদিন আমাদের যতই আমরা টিন দিয়ে ঘিরে দিক, যাই দিক ঘিরে দিক, সব কোথাতে ঠিক চলেই আসে সব। দেখো এই শীতের টাইমে গাছপালার অবস্থা একদম শুকে যায়, কেন জানি না। পুরো দেখো এরকম পুরো তাজা থাকবে তা না, দেখো পুরো উপরে দেখো শুকে গেছে, পুরো পাতায় মানে প্রত্যেকটা পাতায় পোকা ধরে গেছে, নয় শুকনো হয়ে পুরো পড়ে যাচ্ছে পাতাগুলো। মানে এই টাইমেই যত সব ওদের নাটক শুরু হয়ে যায়। তো যাই হোক, তো হ্যাঁ দেখো আজকে তোমাদেরকে দেখাবো জাস্ট আজকে, এবার তো ডিসেম্বর মাস পড়ে গেছে, ঠিক আছে, ডিসেম্বর মাসের লাস্টের দিকে 25শে ডিসেম্বর তো দিন বড় হয়ে যাবে, যতই দিন বড় হোক। দেখো গাইস একটা জিনিস দেখো, এই দেখো দেখতে পাচ্ছি, এই যে 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 কালো, এই দেখো এই দেখো, আহ 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 ও কিন্তু খাবার খুঁজছে, ঠিক আছে, দেখো কি খুঁজছে, দেখো 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 প্যাকেট থেকে বের করে খাচ্ছে। যাই হোক, তো এখন তো ডিসেম্বর মাস পড়েই গেছে, হ্যাঁ আজকে 4 তারিখ, তো ডিসেম্বর মাস যেহেতু পড়ে গেছে প্রথম থেকে, তো এখন তো আমাদের তো মানে নভেম্বর মাসের লাস্ট থেকেই আমাদের ঠান্ডা শুরু। আর এবারে মানে সেদিনকে এত মেঘলা করেছিল না, কি বলবো, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো আর একটা বৃষ্টি হবে যেহেতু আমার যে মনে হয়, বৃষ্টি হওয়ার পরে এতটা পরিমাণে ঠান্ডা পড়বে না এবছর, কি বলবো। তো আমরা কোনো বছরই বেশিরভাগই আমরা সোয়েটার মোয়েটার পরি না, কিন্তু এখনই মনে হচ্ছে সোয়েটার পরা স্টার্ট করে দিই, কিন্তু কিন্তু তাও পরবো না, আর একটু ঠান্ডা পড়ুক তারপরে। আর সবাই বলে এই ঠান্ডার টাইমে সবাই ঘুরতে যাবি, ঠান্ডার টাইমে ঘুরতে যাবি, গরমের টাইমে ঘুরতে ভালো লাগে না, গরমে অবস্থা খারাপ হয়ে যায়, বর্ষার টাইমে কাদা হয়, হয়, কিন্তু ঠান্ডার টাইমে সবাই বলে ঘুরতে যেতে, কিন্তু ঠান্ডার টাইমে এতটা পরিমাণে ঠান্ডা পড়লে কি করে ঘুরবে মানুষ, সেটা বলো তোমরা। তো যাই হোক, আর আমাদের এইখানে একটা জিনিস দেখতে পাবে, তো এখন তোমরা দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গা, ঠিক আছে, কোনো যোগ টোক দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, কিন্তু জাস্ট এখানে 1 ফোঁটা নুনের ছিটা দিয়ে দাও, এতটা পরিমাণে যোগ বেরোবে না, তোমরাই ভয় পেয়ে যাবে। তো বর্ষার টাইমে না আমরা এখান থেকে না ওখান থেকে এক লাফ মেরে তারপরে এইদিকে যেতে হয়, মানে এই জায়গাটা গিলগিল মানে কিচকিচ করছে কেমন একটা। দেখো আমাদের সেই নুন এখনো রাখা, মানে নুন দিতে দিতে এখনো এখানে প্যাকেট এখানে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমাদের এখানেই তো নারকেল গাছ, এই পাটটার উপরে নারকেল গাছটা ছিল, তোমাদেরকে বলেছিলাম আগে কি কারণে, এই যে এই একমাত্র এই তারটার কারণে আমাদের কিন্তু কেটে দিতে হয়েছে, যেহেতু এই নারকেল গাছটা তো আস্তে আস্তে বাড়বে, তো উঁচুতে উঠলেই তো এই যে এই তারটাই লাগবে, তো ওরাই কেটে দিয়েবে, ওই জন্যই কিন্তু। তো এদিকে দেখো এটা কিন্তু মাটিটাও 1 বস্তা রাখা হয়েছে, আর ছোট ছোট কলা গাছও বেরিয়েছে আমাদের, কত সুন্দর। তো জানি না এগুলো বেশিরভাগই কাঁচকলাই বেরোচ্ছে, ঠিক আছে, আমরা এখানে কিন্তু অনেক কাঁঠালি কলা, কাঁচকলা, পাকা কলা সব কলাই লাগিয়েছিলাম, অনেক ধরনের কলা লাগিয়েছিলাম, কিন্তু দেখি সব কটাই দেখি কাঁচকলাই বেরোচ্ছে, কি করব বলো। তো যাই হোক, ভিডিওটা চলো, রান্না হয়ে গেলে একেবারে এন্ড করব, ঠিক আছে, শেষ করব মানে। আর ওইদিকে মা পুজো দিচ্ছে, মানে 8টা বাজেনি এখনো বাকি আছে, তো 8টার সময় কাজে যাবে, তার আগে পুজো দিয়ে দিচ্ছে। তো চলো, অনেক বকবক করে নিলাম,
রান্না শেষ হয়ে যাক, তারপর আবার দেখ আরেকটা কুমড়ো গাছ হয়েছে, চলো তোমাদেরকে দেখাই লাস্ট পর্যন্ত। তো পুজো দিচ্ছে, দেখো এইদিকে আমাদের করলা গাছ হয়েছে, আগের বারে হয়েছিল তার জন্য এই বিচিগুলো মানে বেরিয়ে আবার এবারে হয়েছে। আর ওই দেখো কুমড়ো, দেখতে পাচ্ছ কি সুন্দর। এই জায়গাটা ফাঁকা, ইটগুলো সরিয়ে দিলে আরো ফাঁকা হয়ে যাবে, তো গাছগুলো কেটে দিতে বলতে হবে। আমাদের ওই ভিতরে একটা কারি পাতা গাছ আছে অনেক বড়, তো কারা কারা কারি পাতা খাও অনেক কমেন্ট করবে আমাকে, আমার হেভি লাগে স্মেলটা। তো চলো যাওয়া যাক, মা পুজো দিচ্ছে, চলো দেখি। ওইদিকে দেখো মায়ের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে দিদিও সবজি আর একটুখানি মনে বাকি আছে, তো এইদিকে করলাও বসিয়ে দেবে তাড়াতাড়ি, আর এদিকে সবজিও বসাচ্ছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা, সবাইকে টাটা।